কাণ্ড হবে না, কাণ্ড স্টোমাটা নেই, তাই এটা প্রশ্ন পাতা হবে। পাতা কেউ একদিন পাতা করেছিল, পাতার পরে দেখলেন এটা প্ল্যান্ট সার্ভিস দিয়ে দিল, শুধু পাতা থেকে হবে এটা প্রশ্ন। আচ্ছা, পরের কোশ্চেনটা যেটা বলেছে যে কোন আলোয় শারীরিক সংশ্লেষ ভালো হয়, লাল আর নীল। অ্যান্সার করে দিবা কেন? সেলুলার একই কোশ্চেন, শ্বসন অঙ্গাণু কোনটা? মাইটোকন্ড্রিয়া। এটা জাইলেম হবে। পরেরটা বলেছে যে ফটোসিনথেসিস এর জন্য কোনটা জড়িত, এখানে মাইটোকন্ড্রিয়া করে দিয়েছে, ক্লোরোপ্লাস্টটা দেখতেই পাইনি প্রথমে। তারপরে বলছে যে এসেনশিয়াল সাবস্টেন্স, সালোক সংশ্লেষের জন্য জরুরি উপাদান। এই শুনতে বলো কোন কোনটা গেল তোমার? আচ্ছা বলো, সালোক সংশ্লেষের জন্য কি কি প্রয়োজন? আমি একটা আগে দিন ইকুয়েশন লিখেছি না, এখানে শুধু অ্যানসার করছে শুধু কার্বন ডাই অক্সাইড দিয়ে সালোক সংশ্লেষ হয়ে যাবে। ও এসেনশিয়াল, হ্যাঁ এটা সিওটি হবে, আমি বলবো পরে কোশ্চেন এটা সিওটি হবে। আর একটা কোশ্চেন আছে সেখানে বলেছিলাম সব কটাই লাগবে, জল, ক্লোরোফিল আর CO2। আচ্ছা, ক্লোরোফিল অণুতে কি থাকে? কে ম্যাঙ্গানিজ করেছে বাবা? এমএন মানে ম্যাঙ্গানিজ, ওই অভিষেক কি করেছে? এটা ম্যাগনেসিয়াম হবে, Hg। আচ্ছা, ফটোসিনথেসিস ইনভিজিবল পার্ট অফ সানলাইট, এটা ব্যাকটেরিয়া হয়। হ্যাঁ, কিছু কিছু ব্যাকটেরিয়া ইনফ্রারেড লাইট কাজে লাগিয়ে সালোক সংশ্লেষ করে, অ্যালগি হবে না, এটা ব্যাকটেরিয়া হবে। টমেটোতে কি থাকে? লাইকোপিন। এই যে সাবস্টেন্স নেসেসারি ফর অটোট্রপিক নিউট্রিশন, সহজীব পুষ্টির জন্য কি কি প্রয়োজন? সহজীব পুষ্টি মানে সালোক সংশ্লেষ, শুধু সানলাইট সব কটাই লাগবে। গল ব্লাডার কার থাকে না? ইঁদুরের থাকে না, তারপর লেখা আছে পিত্তথলি থাকে না, খাতায় নোট দিয়ে করানো আছে। বলছে কোন ভিটামিন হরমোনের মতন কাজ করে? এটা আগের দিন বলিনি, হরমোনের মতন এটা ভিটামিন ডি হবে। না, স্টেরয়েড হরমোন হিসেবে কাজ করে। মানব শরীরের কোন অঙ্গে শর্করা গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয়? এটা যকৃৎ হবে। নিচের কোনটি উৎসেচক? ট্রিপসিন হবে। আচ্ছা, ভিটামিন B12 এর কোন ধাতু থাকে? কে বাবা কপার করেছিল একটা না? কে এটা? স্যার অসিত, আসেনি বোধহয়, অনলাইনে আছে। এটা কোবাল্ট হবে। লার্জেস্ট ফ্লাওয়ার, এটা হচ্ছে ল্যাপ্রেসিয়া। সি হর্স ফিশ হবে। হ্যাঁ, সি হর্স মানে হচ্ছে ফিশ। ঠিক আছে, রেশন পর্যন্ত বলে দিয়েছিলাম, তাই তো? লেখো তো, তোমার লেখা দেখো, খাতা লেখো, বলে হরমোন ফিলিং দাও। খাতা বলো। দেখো হরমোন হেডিং দাও। ये देखो 1905 সালে হরমোন হেডিং দাও। দেখো 1905 সালে বিজ্ঞানী স্টার্লিং এবং বেলিস
সালে বিজ্ঞানী স্টার্লিং এবং বেলিস হরমোন আবিষ্কার করেন। তাহলে 1905 সালে বিজ্ঞানী স্টার্লিং এবং বেলিস হরমোন আবিষ্কার করেন। এরপরে প্রথম আবিষ্কৃত হরমোন। প্রথম আবিষ্কৃত হরমোন সেটা হচ্ছে সিক্রেটিন। তোমাদের দিয়ে দেবো, এদেরকে লেখানো করেছে যারা এসছে, আমাদের দিয়ে দেবো। লিখতে যায় ধান গরু কান ধরে যায়। বলছে প্রথম আবিষ্কৃত হরমোন হচ্ছে সিক্রেটিন। এরপরে দেখো হরমোনকে রাসায়নিক গুণ। হরমোনকে রাসায়নিক গুণ, হরমোনকে রাসায়নিক গুণ আর রাসায়নিক কি বলছো বলো? হরমোনকে রাসায়নিক গুণ বা রাসায়নিক সমন্বয় বলে। রাসায়নিক সমন্বয় বলে। সমন্বয় হয়েছে। এরপরে উদ্ভিদ হরমোন বলে হেরিকা। উদ্ভিদ হরমোন বলে হেরিকা। উদ্ভিদ হরমোন প্রথমে লেখো অক্সিন। প্রথম উদ্ভিদ হরমোনটা হচ্ছে অক্সিন। অক্সিনে লেখো এর রাসায়নিক নাম। অক্সিনের রাসায়নিক নাম ইন্ডল অ্যাসিটিক অ্যাসিড। ইন্ডল অ্যাসিটিক অ্যাসিড। অক্সিনের রাসায়নিক নাম হচ্ছে ইন্ডল অ্যাসিটিক অ্যাসিড। পরের লাইনে লিখবে উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলে, উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলে এটি পাওয়া যায়। উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলে এটি পাওয়া যায়। বর্ধিষ্ণু অঞ্চল বলতে যেটা বাড়ছে পাতার অগ্রভাগে বা কাণ্ডের অগ্রভাগের দিকে পাওয়া যাবে। বর্ধিষ্ণু অঞ্চলে পাওয়া যায়। এর কাজ দেখো অক্সিনের কাজ করে দিয়ে লেখো উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। অক্সিনের কাজ হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। পরের লাইনে লিখবে উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে।
অক্সিন হরমোন উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। পরের কাজে লেখো ফুল ফল পাতা অকালে ঝরে পড়া নিয়ন্ত্রণ করে। ফুল ফল পাতা অকালে ঝরে পড়া নিয়ন্ত্রণ করে। আর একটা লেখো এই হরমোন পার্থেনোকার্পিতে সাহায্য করে। এই হরমোন পার্থেনোকার্পিতে ব্যাকেট দিয়ে লিখবে নিষেক ছাড়া বীজবিহীন ফল। বলো সাউন্ড আসছে না? অক্সিজেনের কাজ তাহলে কি কি বললাম? উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ, ট্রপিক চলন নিয়ন্ত্রণ, ফুল ফল পাতা অকালে ঝরে পড়া রোধ করে, আর হচ্ছে যে পার্থেনোকার্পিতে সাহায্য করে। পার্থেনোকার্পি হচ্ছে নিষেক ছাড়া বীজবিহীন ফল তৈরি। বোঝা গেল? পরের হরমোনটা লেখো জিবরেলিন। এটা দেখো বিজ্ঞানী কুরেশো এটা আবিষ্কার করে। বিজ্ঞানী কুরেশো এটি আবিষ্কার করে। এর কাজ লেখো এটি উদ্ভিদের প্রস্থ বাড়াতে সাহায্য করে, চওড়া হতে সাহায্য করে। গাছকে অক্সিজেন যদি লম্বা হতে সাহায্য করে, জিবরেলিন হচ্ছে চওড়া হতে সাহায্য করে, প্রস্থ বাড়াতে সাহায্য করে। প্রস্থ মানে কোথায় পাবে? কাণ্ড, সব জায়গাতেই পাবে। চওড়া হতে সাহায্য করে, হ্যাঁ, মোটা হবে গাছ। উদ্ভিদের প্রস্থ বাড়াতে সাহায্য করে। দ্বিতীয়টা লেখো, এটা ভালো করে মনে রাখবে, বীজের সুপ্ত অবস্থা দূরীকরণে সাহায্য করে। বীজের সুপ্ত অবস্থা দূরীকরণে সাহায্য করে। যদি জিবরেলিন স্প্রে করা হয় তাড়াতাড়ি গলিয়ে যাবে। বীজের সুপ্ত অবস্থা দূরীকরণে সাহায্য করে। কোশ্চেনে পড়বে যে বীজের সুপ্ত অবস্থা দূরীকরণে কোন হরমোন সহায়তা করে? তখন হচ্ছে জিবরেলিন। আর একটা লেখো উদ্ভিদের বংশগত খর্বতা দূরীকরণে সাহায্য করে। উদ্ভিদের বংশগত খর্বতা মানে বেটে হওয়াটা দূর করে। যদি জিবরেলিন স্প্রে করা হয় তাহলে একটু লম্বা হবে। এটা কি বলছে? রোগ, বংশগত খর্বতা। এরপরে দেখো সাইটোকাইনিন। পরের হরমোনটা দেখো সাইটোকাইনিন। এর লেখো বিজ্ঞানী মিলার এটি আবিষ্কার করেন। মিলার
বিজ্ঞানী মিলার এটি আবিষ্কার করেন। তারপর দেখো নারকেলের মধ্যে সাইটোকাইনিন পাওয়া যায়। নারকেলের মধ্যে সাইটোকাইনিন পাওয়া যায়। পরে একটা সাইটোকাইনিনের নাম লেখো, এটা খুব ভালো সাইটোকাইনিন, বা পরে এটা জিয়াটিন। দেখো জিয়াটিন সবচেয়ে উৎকৃষ্ট মানের সাইটোকাইনিন। জিয়াটিন সবচেয়ে উৎকৃষ্ট মানের সাইটোকাইনিন। জিয়াটিন সবচেয়ে উৎকৃষ্ট মানের সাইটোকাইনিন। হয়েছে। তারপরে কাজ দেখো, সাইটোকাইনিনের কাজ। সাইটোকাইনিনের কাজ দেখো, কোষ বিভাজন এবং প্রোটিন তৈরিতে সাহায্য করে। কোষ বিভাজন এবং প্রোটিন তৈরিতে সাহায্য করে। দ্বিতীয়টা লেখো, অক্সিন হরমোনের কার্যকারিতা বৃদ্ধিতে সহায়তা করে। অক্সিন হরমোনের কার্যকারিতা বৃদ্ধিতে সাহায্য করে। আরেকটা লেখো, বার্ধক্য বিলম্বিত করতে সহায়তা করে। বার্ধক্য বিলম্বিত করতে সহায়তা করে, মানে গাছটা পুরো হবে না যদি সাইটোকাইনিন স্প্রে করা হয়, টাটকা মনে হবে, কচি মনে হবে, ঠিক আছে। বার্ধক্য বিলম্বিত করতে সাহায্য করে, মানে পুরো হবে না পরিষ্কার করা, যদি সাইটোকাইনিন স্প্রে করা হয় পরে পুরো হবে। হয়েছে। এরপরে দেখো ইথিলিন। এরপরে তৃতীয় হরমোন দেখো ইথিলিন। যেরকম বিজ্ঞানী বার্গ এটি আবিষ্কার করে। বিজ্ঞানী বার্গ এটি আবিষ্কার করে। এটি একটি গ্যাসীয় হরমোন। এটি একটি গ্যাসীয় হরমোন। এটি ফল পাকাতে সাহায্য করে। কোশ্চেনটা বারবার আসে, নিচের কোনটি গ্যাসীয় হরমোন বা নিচের কোনটি ফল পাকাতে সাহায্য করে? না, ইথিলিন। ঠিক আছে, এটি গ্যাসীয় হরমোন, এটি ফল পাকাতে সাহায্য করে। পরেরটা লেখো, পরের হরমোনটা হচ্ছে ফ্লোরিজেন। ফ্লোরিজেন এটি লেখো, এটি একটি প্রকল্পিত হরমোন। এটি একটি প্রকল্পিত হরমোন। ফ্লোরিজেন এটি একটি প্রকল্পিত হরমোন। এটি ফুল ফোটাতে সাহায্য করে। এটি ফুল ফোটাতে সাহায্য করে, এই জন্য ফ্লাওয়ারিং হরমোন বলে।
সাবজেক্ট টাইপ টাওয়ারিং হরমোন। লাস্ট একটা লিখে রাখো, পরের হরমোনটা হচ্ছে অ্যাবসেসিক অ্যাসিড। অ্যাবসেসিক অ্যাসিড, অ্যাবসেসিক অ্যাসিড এটাতে লেখো এটি অক্সিনের কার্যকারিতা হ্রাস করে, অক্সিন হরমোনের কার্যকারিতা হ্রাস করে, এটি অক্সিনের কার্যকারিতা হ্রাস করে। এটি অক্সিনের কার্যকারিতা হ্রাস করে। তার মানে কি হবে, এই হরমোন উদ্ভিদের বৃদ্ধিতে ব্যাঘাত ঘটায়। লেখো এই হরমোন উদ্ভিদের বৃদ্ধিতে ব্যাঘাত ঘটায়, এই হরমোন উদ্ভিদের বৃদ্ধিতে ব্যাঘাত ঘটায়। এই হরমোন উদ্ভিদের বৃদ্ধিতে ব্যাঘাত ঘটায়। পরের লাইনে দেখো, বীজের সুপ্ত অবস্থা নিয়ন্ত্রণ করে, বীজের সুপ্ত অবস্থা নিয়ন্ত্রণ করে। বীজের সুপ্ত অবস্থা নিয়ন্ত্রণ করে। পরের লাইনে লিখবে আলু পেঁয়াজ আলু পেঁয়াজে, দেখো আলু পেঁয়াজের দেখো আলু পেঁয়াজের মুকুলোদ্গম, যেটা ফল করে না, মুকুলোদ্গম পানি যেটা বলে ফল হয় না, আলু পেঁয়াজের মুকুলোদ্গম বিলম্বিত করে। এই যে স্টোরে আলু রাখি, স্টোরে একটা গ্যাস দেওয়া হয় যাতে আলুটা না গলিয়ে যায়, ঠিক আছে? দেখবে যতদিন স্টোরে আলু থাকবে ফলাবে না, তুমি বাড়িতে এনে ফেলে দাও, দেখবে ফলাতে একটা গ্যাস দেওয়া হয়। আলু পেঁয়াজের মুকুলোদ্গমে বিলম্বিত করে, মানে বাড়িং বিলম্বিত করে, দেরি না। কোল্ড স্টোরেজে রাখি, কোল্ড স্টোরেজে দেখবে ফল হবে না, যাই বাড়িতে নিয়ে আসবে দেখবে দুদিন ফেলে রাখবে ফলাচ্ছে। যতদিন গ্যাসটা দেওয়া থাকে ততদিন ফলায়। ব্যাস, এইগুলো হচ্ছে উদ্ভিজ্জ হরমোন। হ্যাঁ, ঠিক আছে, আর লিখতে হবে এটা থেকে আমার উদ্ভিদ হরমোনটা মোটামুটি লিখে দিয়েছো, ঠিক আছে? এরপরে হচ্ছে প্রাণী হরমোন, এই বলে নিয়ে বাস আর লেখা হবে, আর লেখার অসুবিধা আছে। সবাই নয় কিন্তু বেশিরভাগ 100%-এর মধ্যে 5% লেখা, 95% লেখা। এরপর হচ্ছে প্রাণী হরমোন। প্রাণী হরমোনের মধ্যে হরমোনগুলো যেসব গ্রন্থি থেকে খরিত হচ্ছে সেই সব গ্রন্থি আমরা কি করে অন্তঃক্ষরা গ্রন্থি আগে নিতে হবে। অন্তঃক্ষরা নালিক ভ্যালি নিতে হবে, নালিক ভ্যালি। এই গ্রন্থিগুলোকে কয়েক ভাগে ভাগ করা, একটা হচ্ছে অন্তঃক্ষরা, একটা হচ্ছে বহিঃক্ষরা, আর একটা হচ্ছে মিশ্র গ্রন্থি।
অন্তঃক্ষরা গ্রন্থি মানে হচ্ছে সেই গ্রন্থি থেকে হরমোনটা ডাইরেক্ট হচ্ছে দেহরসের মধ্যে ফিল হয়ে যায়, মানে কোনো রকম নালীর মাধ্যমে বাহিত হয় না। ঠিক আছে, যেমন অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে হচ্ছে পিটুইটারি, ঠিক আছে, পিটুইটারি হলো থাইরয়েড, ঠিক আছে, এইগুলো হচ্ছে অন্তঃক্ষরা। এদের এই গ্রন্থি নিঃসৃত হরমোন ডাইরেক্ট রক্ত এবং লসিকার মধ্যে যে একটা দেহরস আমাদের পরিবহনে সাহায্য করে তার মধ্যে নিয়ে আসবে। বহিঃক্ষরা মানে হচ্ছে নালীর মাধ্যমে আসবে, যেমন হচ্ছে কি কি আছে, লালাগ্রন্থি, যকৃৎ, আর একটা আছে মিশ্র গ্রন্থি, মানে দুই প্রকার ভাবে হতে পারে, যেমন হচ্ছে বারবার আছে নিচের গ্রন্থি, মিশ্র গ্রন্থি, মিক্সড গ্ল্যান্ড, অগ্নাশয়। অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয় এগুলো সব হচ্ছে মিক্সড গ্ল্যান্ড। ঠিক আছে, এইবার প্রাণী হরমোনকে কয়েক ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ক্রিয়ার স্থান অনুযায়ী কোথায় কাজ করছে, আর একটা হচ্ছে উৎস অনুযায়ী।